সরকারি চাকুরির কোটার সংস্কার উচ্চ আদালতের বিষয় নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রেখে সরকারি চাকুরিতে সকলের সমান সুযোগ ও মেধার প্রতিযোগিতা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্পগুলোকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোনো সময় বাংলাদেশ ভয়াবহ রিজার্ভ সংকটে পড়বে। সহকর্মী রিফাত শিশিরের প্রতিবেদন। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্র পরিচালনায় এরশাদের নানা সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। আজকে যে যত কথাই বলুক উন্নয়নের কথা, মূল উন্নয়নের ভিত্তি করেছিলেন এরশাদ সাহেব। আজকে আমরা বলি গার্মেন্টসে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি, এইটাও তো এরশাদ সাহেব ব্যাক টু ব্যাক এলসি সিস্টেম প্রচলন করার কারণে কিন্তু আজকে এই গার্মেন্টস শিল্প এত এক্সপান্ড হয়েছে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট দিতে চেয়েছিলেন, কারণ তিনি আবার মানুষের দুঃখ দুর্দশা দেখেছিলেন, কিভাবে মানুষ একটা কেস দিয়ে এই ঢাকায় এসে দিনের পর দিন থাকতে হয়, পয়সা খরচ করতে হয়। বিচার বিভাগ বর্তমানে নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে গেছে মন্তব্য করে জি.এম. কাদের বলেন, অনগ্রসর ও প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য সব ক্ষেত্রে সবার সমান সুযোগ দেওয়া উচিত। কোটার বিষয়টি থাকবে কি থাকবে না, কোটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে। হাইকোর্টে যাই কেন? এটাকে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে? হাইকোর্টে নিলাম কেন? কে নিল? এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল। সাধারণ ছেলেপেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না। ঋণ নির্ভর উন্নয়নকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে তিনি বলেন, মেগা ঋণের দুর্নীতিগ্রস্ত মেগা প্রকল্প দেশের অর্থনীতিকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বর্তমান সরকার বলে 8 লক্ষ টাকার বাজেট করেছি, অনেক বাহাদুরি। এরশাদ সাহেব অনেক অল্প টাকার বাজেট করেছিলেন, এটা কি খারাপ? কেননা ওনারা আপনার কাছে টাকা নেন নাই। এরশাদ সাহেব যে কোনোভাবে টাকা জোগাড় করেছিলেন, জনগণের অত্যাচার করেন নাই। আজকে যদি আপনি যেটা 100 টাকা দাম দিয়ে কিনছেন, তার মধ্যে প্রায় 60% ট্যাক্স সরকার নিয়ে যাচ্ছে। মানুষের ঘাড়ে ঋণের বোঝা, এটা ছাড়াও মানুষকে বিভিন্নভাবে ঋণের বোঝা করে আজকাল এখন মানুষের নিঃশ্বাস ফেলার অবস্থা নাই। ক্ষমতায় টিকে থাকা ছাড়া সরকারের অন্য কোনো দিকে মাথা ব্যথা নেই বলেও জানান জি.এম. কাদের। বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।